হযরত রাহমাতুল্লাহ আলাইহি একবার পূর্বদলা থেকে এক জায়গায় যাব, আমি স্টেশনে মোটর সাইকেলে মনে আছে হুজুর ট্রেন থেকে নামছেন, আমি মোটর সাইকেল থেকে দেখতেছি সিলেটে হুজুর, ইস্তেকবাল করে নেওয়ার মতো কেউ নাই। আমি তাড়াতাড়ি গাড়ি দাঁড় করে হুজুরের ব্যাগ নিলাম। হুজুর কই যাবেন? অমুক জায়গায়। হুজুর আমিও তো এখানে যাইতেছি। মোটর সাইকেল আছে আমার সাথে। হুজুর উঠলেন পিছন দিয়ে, মোটর সাইকেলের পিছনে উঠছেন, আমি ড্রাইভ করতেছি, আমিও বক্তা, হুজুর তো মুরব্বী যাইতেছেন। এখন ওই যুগে তো রাস্তাঘাট খুব ভালো না, 3টা কালভার্ট বড় বড়, পুরোদলা রেল স্টেশন থেকে যে রাস্তাটা গেছে 3টা বড় বড় কালভার্ট, এমনি নিচে গিয়ে উপরে উঠতে হয়। আমার গাড়ি ওইটা 100 গাড়ি না, ওই 75 গাড়ি ইয়ামাহা হুন্ডা, এইটা গিয়ে এমনি উঠবে যে এই শক্তি নাই। আমি ওখানে গিয়ে বললাম যে হুজুর একটু নামলে, নামতে হবে না, যাইব। আমি তো ভয় পাইতেছি, এটা কেমনে? আমি শোনা ঘটনা না, আপনাকে 50-1400 বছর আগে নিয়ে তবে যেতে হবে না। নিজের চোখে যেগুলি দেখছি, আমাদের দেশের আকাবেরে দ্বীনের চোখে যেগুলি দেখছি, ওই হাফিজ দেলোয়ারের মাহফিলের মধ্যে হযরত মাওলানা মনজুরুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আহমদ মিফতাহুল নূরের মুহাদ্দিস আহমদ হোসেন সাহেব আছেন না এখনো? এখন নাই আহমদুল হক সাহেব, তখন বরবাদার মসজিদের খতিব, তো এখন আর ওখানে নাই। উনারে বলতেছেন মনজুরুল হক সাহেব, তখন আমার বক্তৃতার প্রথম যুগ। এই কুরানা বলে ডাকও উঠছে, কুরানা তো দেখলাম না। আহমদ সাহেব কই হুজুর এই যে কুরানা, তোর বাড়ি ঘুরে ঠিক এই বাসা। মনজুরুল হক সাহেব তোর বাড়ি ঘুরে? হুজুর বাড়িতে গোয়াতলা। তোর বাপের নাম কি? হুজুর অমুক। তুই তো আমার নাতি, তোর বাপ তো আমার ছাত্র। এরপরে 2টা কথা বলছিলেন, ওই কথা মেনে রেখে, এই কথা মনে রেখে এখনো চলতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুরব্বীদের কথার মধ্যে যে কি বরকত রাখছেন। এই মোটর সাইকেল নিয়ে নামতেছি, এই গাড়ি ক্যার ক্যার করে গেছি, এই উপরে উঠছে, নষ্ট হয়ে নেই। এইভাবে 3টা কালভার্ট যেটা দেখেছি হুজুর, এটা আগের দেশে একটু ভয়াবহ বেশি, কই যাব। এই 3টা পার হইলাম। এখন রাস্তা থেকে কিছু দূর মাহফিলটা, একটা ছোট আইল। হুজুর এই তো মাহফিল, এই আইলে এন্ডাও যাইব। একদম মঞ্চের কাছে নিয়ে গাড়ি থামাইলাম, পর নামছেন। একবার তো কি শেষ? জি ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আরেকবার তো এক গাড়িতে হুজুর, সিলেটে হুজুর গাড়িতে ওয়াজ তো করবোই, বড় বড় বক্তা আছে। আমি দেশের মানুষ, কয়টা কথাবার্তা কয়ে যাইয়া, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে। তখন গাড়ি চাবি দেয়, গাড়ি খালি ক্যাকে 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 করে স্টার্ট লয় না। আমি আরেকবার তাকাই দেখি তেলের কাদা একদম নিচে। ড্রাইভারে বললাম এই তেল আছে? তুই তো হুজুর তেল নাই, এরম বুধাই ড্রাইভার। বেটা বুধাই তুই গাড়ি চালাস, তেল নাই, এখন কি? হুজুর অন্য ব্যবস্থা করিয়া যান গা। আমি তুই তো সহজে কইছিস, বইছে গেলা দেখছ কি করি? পরে আমি বললাম হুজুর গাড়ির তো তেল নাই, এখন তো কইতেছে আমরা অন্য ব্যবস্থা করি, মাহফিলে তো যেতে হবে। হুজুর কোন গাড়ি সাথে কও? বিপদে পড়ছি আমি। ড্রাইভারেও মানাইতে পারতেছি না। ড্রাইভারে কই, আমি তুমি চিনো উনি কে? সিলেটে হুজুর, আমাদের এই দেশের হাজার হাজার বড় বড় ওলামায়ে কেরাম যার মুরিদ, উস্তাদুল আসাতে যাইনি, তো আর বুঝতো না, আরবি তো আর বুঝে না। বলে বহুত বড় কামেল মানুষ, তুই গাড়ি স্টার্ট দেও। কই হুজুর তেল নাই। আমি বলে তেল নাই তো বুঝতেই আছি, আল্লাহ ওলিরা দোয়া করলে যাইতে পারে। কই হুজুর তেল সারা যাইব কেমনে? না বলে বাচ্চার সাথে বিয়ার আলাপ করলে কিছু বুঝবো? বয়স মাত্র 4 বছর, আপনি লাগেন দাদা। যদি কন্তর লাগে একটা বিয়া দেখছি, বিশ্ব সুন্দরী, ঢাকা ভার্সিটির থেকে মাস্টার্স কমপ্লিট করছে, হের বাপের 7 তলা গাড়ি আছে, 6 তলা ফুসকুনি আছে, 9 তলা ঘর আছে। এটি যদি কোন এটা কালি কইব, হ্যাঁ কিছু বুঝবো না। বলে বাচ্চার সাথে বিয়ার আলাপ করলে যেমন বুঝবে না, সিলেটে হুজুরের দাম এই ড্রাইভারে কি বুঝবো? এটাই তো শেখ সাদি কইছে, কাগার দালাম কে তোরে খর বাবাছি, কাগার দালাম কে তোরে খর বাবাছি, ওয়াগার না দা নিয়াবুলা তোর বাবাছি। আরেক জায়গায় কইছে চুকারে বে ফজুলে মান বরায়াত মোরা দরওয়াই সখন গুফতান নাশায়াত, মোরা দরওয়াই সখন গুফতান নাশায়াত, ওয়াগার বিনা কেদা বিনা ওয়াচা আসু, ওয়াগার বিনা কেদা বিনা ওয়াচা আসু, ওয়াগার খাম আসু
বনশীনম দুলাল ওয়াগার খামোশ বনশীনম দুলাল। হযরত শেখ সাদী কয় সব জায়গায় চুপচাপ বসে থাকলে বুদ্ধিমানের পরিচয় না, এমন কিছু জায়গা আছে চুপচাপ বসে থাকলে বুদ্ধিমানের পরিচয়, এমন কিছু জায়গা আছে অগ্রে কথা বলা বুদ্ধিমানের পরিচয়। কথা ঠিক না বেটি? সাংঘাতিক কথা। বলে তৈন যদি আমিও বই থাকি সর্বনষ্ট হইব, কি করি? হুজুর অন্য একটা ব্যবস্থা করে জায়গা গাড়ি ছাড়তে কও। এখন ড্রাইভারে কলাম এবার তুই একটু চাবি দিয়ে দেখ কি হয়, তাহলে আমার একটু জোর হইব। হুজুর খালি আপনার দামনে কইতেছেন এই স্টাডি লইতো না, তেল নাই যাইব কিনা? হ্যাঁ তার গীতে বলে বেটা চাবিটা খুব ঘুরান দেখি, চাবি ঘুরান দিচ্ছে, স্টার্ট করেছে, 33 কিলো গেছে তেল ছাড়া। গেল 33 কিলো। এরকম ঘটনা হুজুরের জীবনে আরো ঘটছে, একটা না। এটা তো আমি সাথে ছিলাম, আমি সাথে ছাড়াও আমাদের এই দেশের আরো ওলামায়ে কেরাম আছেন বলছেন যে আমিও আসলাম একবার এমন ঘটনা ঘটছে। এই সমস্ত বুজুর্গ, গত বছর গেছি সিলেটে এক প্রোগ্রামে, মনে করলাম সবাই আছে গহরপুরি হুজুরের কবর জিয়ারত করে যাই। গেলাম, আসরের নামাজ পড়লাম গহরপুর, নামাজের পরে কবরের পাশে গিয়ে পশ্চিম পাশে এইভাবে দাঁড়াইলাম, জিয়ারত করতেছি। মনে করলাম একটু তেলাওয়াত করি, সূরা ইয়াসিন শুরু করছি যে সবটাই পড়বো। একটু পরেই দেখি মৃদু মৃদু এমন সুন্দর এক সুগন্ধি কবর থেকে বাইর হইতেছে, আর তো যেতে মনে চায় না। এরকম বড় বড় হাস্তি তৈরি হও বাবা, এরকম বড় বড় হাস্তি তৈরি হও। এই মোবাইল নিয়ে যদি দৌড়াদৌড়ি করো আর এই যে ক্যামেরার মধ্যে নিজেরে ঢুকাও, কেবল দেখা যায় সেলফি করো, এমনি আগ করে তাই এটা করে খোলা হয়। পড়বে কখন? ইলিম কখন ঢুকবে ভিতরে? আমাদের আকাবের দ্বীনের ইতিহাস তো এইরকম। হযরত আব্দুল কুদ্দুস গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি খুব গরিব ছিলেন, উনার জিন্দেগিতে দেখেছি রাত্রের বেলায় উনি তরকারি মলে যেতেন, যেখানে বাজারে শাকসবজি তরি তরকারি বিক্রি হয়, গিয়া ওই যে মানুষ বেচা কেনা করিয়া গেলে কষা টসা কিছু ঢাটা ঢাটা এই যে শাকসবজি বাজারে পড়ে থাকে, এইগুলি টুকাই আনতেন। টুকাই আনার পর ওইগুলি কি করতেন, ভালো করে ধুইয়া সিদ্ধ করতেন লবণ দিয়া, এইগুলি খাইয়া খাইয়া লেখাপড়া করছে। যে কারণে আব্দুল কুদ্দুস গঙ্গোহী হয়েছেন। উস্তাদদের মুখে শুনছি দিল্লির জামে মসজিদের খতিব যখন ছিলেন, মাথা এমনি জায়গা উনি নামাজ পড়াইতেন এইভাবে। আমি এইভাবে যদি ওয়াজ করি আপনারা কি করবেন? এটা করতে এসে তার আয়াত, কথা ঠিক না বে ঠিক? শুক্রবারে জুমা পড়ান, সমানে মুসল্লিদের কৈফিয়ত, হুজুরের চেহারাটা একটু দেখতাম, হুজুরের চেহারাটা একটু দেখতাম। হুজুর চেহারা দেখেন না। এখন মসজিদের যে কর্তৃপক্ষ বলেন হুজুর রুমালটা একটু আলাদা করেন না, সাহসী বেশি, তখন হুজুর তাড়াতাড়ি রুমাল নিয়ে হ্যাঁ যখন আলাদা করতে গেছে হ্যাঁ মাথার মধ্যে দিচ্ছেন, হ্যাঁ দিতে সিল্লান দেবে হুশ হয়ে গেছে। কারণ কি? মসজিদের মধ্যে হেয়াল কুত্তা বিলাই সুগর বড়া কোনো মানুষ নাই। হুজুরের পিছে এক লোক আর হেই ডাইনের কাতারে এক মানুষ দাঁড়ায় গেছে, আর কোনো মানুষ নাই। সব এরকম হিংস্র প্রাণী পশু পাখি দেখা যায়। অর্থাৎ যে মানুষটার ভিতরে কুকুরের স্বভাব, ওইখানে কুকুর দেখা যায়। যেটার মধ্যে শুকরের খাসলত, শুকর দেখা যায়। যেটার মধ্যে চতুষ্পদ জানোয়ারের খাসলত, জানোয়ার দেখা যায়। আল্লাহ তাদের সেই আসান চক্ষুর মাধ্যমে এইগুলি দেখতে পায়।